রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে দুপুরবেলা রান্না করছি, গোপালের ভোগ রান্না করছি এখন। তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন গোপালকে ভোগ দেওয়া হয় না। আজকে যেহেতু একাদশীর আগের দিন আমাদের নিরামিষ হয়, আর বোনও এসছে আমাদের বাড়িতে বেড়াতে। তো সেই হিসেবে আজকে একটু ফ্রাইড রাইস করে গোপালকে ভোগ নিবেদন করলাম। অনেক দিন আসলে দেব দেব করে সেরকম কর্মব্যস্ততার জন্য হয়ে ওঠে না গোপালকে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করা। আসলে আমরা চাইলে তো হয় না, গোপাল হয়তো চেয়েছে আজকের দিনটায় গোপালকে একটু ভোগ নিবেদন করি। তো গোপাল চেয়েছে বলে গোপালকে আজকে নিবেদন করলাম। মানে এটা কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে আর কি। তো আর আমি যখন প্ল্যান করি কিছু করব, সেটা আর হয়ে ওঠে না, কিন্তু গোপাল যেটা চায় সেটা আমাকে দিয়ে গোপালের মতন করে করিয়ে নেই। তো দুপুরবেলা সুন্দর করে সাজিয়ে গোপালকে খেতে দিলাম। ভোগ নিবেদন করার পর সবাই প্রসাদ পেলাম। আর এদিকে বসে আমার মেয়ে ওর বেস্ট ফ্রেন্ডের জন্য কার্ড বানাচ্ছে, ফুলের বুকে সাজাচ্ছে সুন্দর করে। ওর বান্ধবীর জন্মদিন এ নিয়ে ওর এক সপ্তাহ আগে থেকে খুব তোড়জোড় আয়োজন চলছে, বান্ধবীকে গিফট দেবে। আর বোনের ছেলে মেয়ে যখন আমাদের বাড়িতে আসে না, সবাই মিলে একসাথে খুব হই হুল্লো হয়, আনন্দ হয়। মানে 4-5 দিন ছিল, খুব আনন্দ করেছি সবাই মিলে। তো বাচ্চারা একসাথে হলে যা হয় আর কি। তো সন্ধ্যায় বিকেলবেলার দিকে তোমাদের দাদাবাবু পাপড়ি চাট এনেছে সবার জন্য। সবাই মিলে পাপড়ি চাট খাওয়ার পর এরপরে যাব পুজো দিতে। যেহেতু একাদশী থেকে ঝুলন যাত্রা আরম্ভ হয়েছে, পূর্ণিমা অবধি থাকবে। তো আমাদের যেহেতু গোপাল রাধারানী রয়েছে, আমি তো ছোট্ট করে প্রতি বছরই ঝুলন যাত্রা মানে ঝুলনে ভগবানকে ওঠাই। তো আজকে মারও তেমন শরীর ভালো না, আর বললাম না আমারও কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছে না। ইচ্ছে ছিল এবার বড় করে একটা ঝুলন করব ভগবানের জন্য, কিন্তু ভগবান ওই যে চায়নি। ভগবান চেয়েছে আমার এই ছোট্ট দোলনার মধ্যে দোল খাবে। ওইটুকুনি যেটুকুনি দোলনা ছিল ওইটুকুনির মধ্যে গোপাল আর রাধারানীকে বসিয়ে আর ঝুলন দিচ্ছি। দেখো সাজিয়েছি। শরীরটা এত খারাপ ছিল কি বলবো, আর সারাদিন প্রচণ্ড গরম ছিল, রান্নাবান্না করেছে একা হাতে, মানে আর দিচ্ছিল না। তো ভগবান যেভাবে চেয়েছে ওইভাবে তাকে সাজিয়ে আমি দোলনায় দুলিয়েছি। আর সেই গরম লাগার কথা বলতে বলতে ঠাকুরকে বলছিলাম যে প্রচণ্ড গরম পড়ছে। আর বলতে না পারলে দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও বৃষ্টি বেশিক্ষণ ছিল না, হালকা একটা বৃষ্টি পড়ছিল বাইরে। তো ঝুলনে ভগবানকে বসিয়ে সবাইকে ডাকলাম যে ভগবানকে একটু দোল দেওয়ার জন্য। কারণ এই দুলন ভগবানকে দোল দিলে নাকি এই জগৎ সংসারে যত পাপ থেকে পাপকর্ম আমরা করি সকল পাপ থেকে নাকি মুক্তি পাওয়া যায় এই জগৎ সংসারে, আর পুনর্জন্ম নিতে হয় না। আমাদের যে পাপ করেছি আমাদের এই জগৎ সংসারে যেন আর ফিরে আসতে হবে না, ভগবানের চরণ কমলে যেন আমরা মৃত্যুর পর ঠাঁই পাই। তো ভগবানের কাছে সেটাই প্রার্থনা করছিলাম যে ভগবান আমি তো কিছুই জানি না, তুমি যেভাবে চেয়েছো যা আমাকে দিয়ে করিয়েছো তাই দিয়ে তোমার সেবা করছি, তোমাকে সাজিয়েছি। তো আজকে আমার গোপাল ও রাধারানীকে কেমন লাগছে ঝুলনে বসিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর সবাই অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখবে। সবাই খুব খুব ভালো থেকো। রাধে রাধে।